মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামের ইতিহাস সমৃদ্ধ ফিলিস্তিন সহ বর্তমান সিরিয়া, জর্দান ও লেবানন ভূখণ্ডকে শাম দেশ বলা হতো। এই শাম দেশ এবং বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে মহানবীর বেশ কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামের ইতিহাস সমৃদ্ধ ফিলিস্তিন সহ বর্তমান সিরিয়া, জর্দান ও লেবানন ভূখণ্ডকে শাম দেশ বলা হতো। এই শাম দেশ এবং বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে মহানবীর বেশ কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে। মসজিদ আল আকসা বা বায়তুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। এই মসজিদের আশপাশে অনেক নবীদের জন্ম ও বেড়ে ওঠা। এই মসজিদে অনেক নবী ইমামতি করেছেন। পবিত্র মেরাজের রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সব নবী রাসূলদের বায়তুল মুকাদ্দাসে একত্রিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করেন। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। হাদিসের ভাষ্যমতে এ দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। ফিলিস্তিন নিয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বায়তুল মাকদিস ও তার আশপাশে থাকবে। মহানবী নিজেই মসজিদুল আকসায় যেতে ও নামাজ আদায় করতে সাহাবীদের উৎসাহিত করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বায়তুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। নবীজি বলেন, বায়তুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুদ্ধারের জায়গা। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের মতো। তিনি বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না, তার ব্যাপারে আপনার কি অভিমত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বায়তুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।